সাবেক জাতীয় সোনাইমুড়ি আসনের গণমানুষের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সকলের পরিচিত হয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় পৌরসভা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, সকলের পরিচিত হোক আমাদের অত্যন্ত কাছে আরো উপস্থিত আছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমার বন্ধু ভরাত এবং যুবদলের উপজেলা যুবদলের সংগ্রামী আহ্বায়ক জসিমউদ্দিন খালিদ কাউন্সিলর, এই ওয়ার্ডের ইউনিয়নের সাবেক বিএনপি সাবেক সভাপতি নূর নবী মিস্টার আমার বন্ধু, সাবেক ইউনিয়ন বিএনপির সেক্রেটারি আব্দুল বসর, উপজেলা সদস্য ভাই, হ্যাঁ আব্দুল রহিম আছেন নেতা, আমাদের শাহুল্লাহ ভাই, ইউনুস মাস্টার সকলের শ্রদ্ধেয়। আমি আসলে ওদের ওখানে নাম বলছি না, যেহেতু একটা প্রোগ্রাম চলছে, তাই আমি আশা করব পৌর যুবদলের সদস্য সচিব আমাদের তাজুল ইসলাম চৌধুরী সহ উপজেলা যুবদলের ছোট জসি কৃষক দলের আহ্বায়ক মিলন ভাই সহ এখানে বিএনপি এবং অঙ্গ সংগঠনের সহযোগী সংগঠনের সকল সদস্যবৃন্দ এবং যারা উপস্থিত আছেন প্রত্যেকে আমি জানাই এই উৎসব কমিটির পক্ষ থেকে এই শীতের রাতে একটি মাত্র কারণে আমরা আজকে সমবেত হয়েছি, আগামী 12 তারিখ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের যে প্রার্থী, সেই 5 আগস্টের পর থেকে সোনাইমুড়ি চাটখিলে এমন কোন সন্দেহ বাদ নেই যার পদচারণা হয়নি। একটি মাত্র কারণ সোনাইমুড়ি এবং চাটখিলকে সুরক্ষিত রাখা এবং প্রত্যেক ঘরে ঘরে গিয়ে সবাই খোঁজ খবর নিয়ে কার কি অবস্থা আছে, কোথায় কি সমস্যা আছে, প্রত্যেকটি সমস্যা ট্রেস করে সাথে সাথে ব্যবস্থা নেওয়ার জন্য নেতা কর্মীদেরকে উনি নির্দেশ দিয়েছেন। সেই আমাদের মহান নেতা, আমাদের সাবেক সংসদ সদস্য, আমাদের আমরা এই কারণে বলছি, যেহেতু আমি বক্তব্য দেবো না, বক্তব্য দেওয়ার যিনি আমাদের বক্তব্য দিচ্ছে না, হ্যাঁ আমার সামনে আছেন সাবেক ছাত্র নেতা, সোনাইমুড়ি উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রদীপ শাহ। আরেকটি পরিচয় আছে, আরেকটি পরিচয় হচ্ছে সোনাইমুড়ি কেন্দ্রীয় মন্দিরের সাধারণ সম্পাদক আর সোনাইমুড়ি উপজেলা পূজা উদযাপন ফ্রন্ট। আপনারা জানেন আমরা দুইটা সংগঠন আগে দেখেছি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং হিন্দু পরিষদ। আমরা নতুন করে আমরা 2 জন উপজেলার দায়িত্ব নিয়েছি। আমি সদস্য সচিব হিসাবে
যখন ফ্রন্টে দায়িত্ব গ্রহণ করেছি এবং আবার আছে যেহেতু আপনারা কিছু বলছেন না, আমি প্রথমে পক্ষ থেকে সকল সনাতনীদের এবং এই এলাকার যারা আমাদের সনাতনীরা আছেন প্রত্যেকের পক্ষে আজকে সারবার ইউনিয়নের দাসবাড়িতে কীর্তনের আজকে অঙ্গীকার আছে মাঝে পৌঁছে হচ্ছেন আমাদের প্রিয় নেতা, যিনি 5 তারিখের পর হিন্দু সম্প্রদায়ের প্রত্যেকটি ভাইকে প্রত্যেকটি নেতাগুলি নির্দেশ দিয়েছেন হিন্দুদের কেমন ক্ষতি না হয়। আমাদের সে নেতা ভগবান মঞ্চে উপস্থিত সোনাইমুড়ি পৌরসভার সাবেক মেয়র পৌর বিএনপির আহ্বায়ক শ্রদ্ধাভাজন নেতা মোতালেব হোসেন মালিক মঞ্চে উপস্থিত সোনাইমুড়ি উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক মাসুম ফলাক ভাই মঞ্চে উপস্থিত সোনাইমুড়ি উপজেলা যুবদলের সহযোগী আহ্বায়ক জসিমুদ্দিন জসির মঞ্চে উপস্থিত এলাকার সাবেক বিএনপির সংগ্রামী সভাপতি আপনাদের সকলের প্রিয় নেতা সুরুদ্দিন ইসলাম ভাই মঞ্চে উপস্থিত সাবেক সাধারণ সম্পাদক বসে সহ আমাদের উপজেলা বিএনপি সদস্য পরিবার সহ অনেক নেতৃবৃন্দ এবং নেতৃবৃন্দ এই অঞ্চলের ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার ধর্মলম্বী সহকারী ভাই বোনরা সর্বভারতীয় পক্ষ থেকে, কেন্দ্রীয় মন্ত্রীর পক্ষ থেকে, উপজেলা হিন্দু বোর্ডের পক্ষ থেকে এবং আমার দল বাংলাদেশ জাতীয়বাদী দল সোনামুড়ি কর্মীর পক্ষ থেকে লোকটি সূর্য প্রণাম। শুধু মন্ডলী অনেক নেতৃবৃন্দ রাত মনে করে গেছে। আমি কিভাবে বলবো, 5 তারিখের পরে আমাদের উপজেলা 4 কিলোমিটার কড়া হিন্দু বাড়িতে কোনো হামলা হয়নি। আগামীতে আমি আপনাদের কথা দিচ্ছি, ব্যারিস্টার খোকন ভাইয়ের নেতৃত্বে আগামীতে ধর্মাবলম্বী সবাইকে একত্র করে কোনো কিছু হবে না এই আশা প্রত্যাশা রেখে বাংলাতে করে মুক্তিযুদ্ধের পক্ষে ব্যারিস্টার মাহমুদকে দানিশি মার্কা ভোট দিলেন এই আশা প্রত্যাশা রেখে সবার কাছ থেকে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ। ব্যারিস্টার মাহমুদ্দিন খোকন ভাই নাম আসসালামু আলাইকুম। আজকে আমাদের সারপাড় হিন্দু সম্প্রদায় প্রত্যেক উৎসব অনুষ্ঠানে আমাদের আজকের প্রধান অতিথি আমাদের আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি ব্যারিস্টার মাহমুদুল খোকন সাহেব উপস্থিত আছেন। আমাদের পৌর বিএনপির আহ্বায়ক সাবেক মেয়র মোতালেব মালিক, সকল নেতৃবৃন্দ উপজেলা এবং আমার ইউনিয়ন সকল নেতৃবৃন্দ। আমি আচ্ছা ইউনিয়নের কামাল চেয়ারম্যান যখন চেয়ারম্যান ছিল, আমেরিকা ক্ষমতা আমলে বিএনপির নামে একটা কথা রটনা হয়েছিল। বিএনপির লোকেরা হিন্দু বাড়িতে আক্রমণ করেছে। এই ইনফরমেশন দেওয়ার পরে আমি খবর পাওয়ার পরে সাথে সাথে কামাল চেয়ারম্যানকে ফোন দিলাম, আপনার কাছে কোনো তথ্য আছে কিনা, আমি এখন যাবো ওখানে। এই বিশ্বাসই ছিল আমাদের সারপাড়ির কোনো বিএনপি নেতা কর্মী কাজ করবে না। আমি সাথে সাথে ছেলে সমন্বয়কে জিজ্ঞেস করছি, বাজার আইসা জিজ্ঞেস করে কয় না কাকা একটু করে কিছু ঘরে নেন। আমি ঘরে থাকে কে করছে, তাহলে আমি ওখানে যাবো। আমরা সবসময় আপনাদের সাথে ছিলাম। আপনাদের ওই বাড়িতে যে মন্দিরটা হয়, ব্যারিস্টার মাহমুদুল খোকন সাহেব যখন এমপি ছিল প্রথম একটা দিয়েছিলাম আমি।
এবং আমি এসে দেখেও গেছি, পরে বলছি আপনাকে আপনার উন্নয়ন কাজ করে যাবো। এবারে আমরা আসলে আপনাদের সাথে ছিলাম, সাথে আছি ইনশাল্লাহ। তবে আমরা আশা করি আগামী নির্বাচনে স্বতঃস্ফূর্ত ভাবে আমাদের এই দুই বাড়িতে